আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ইলাস্ট্রেটরের মাধ্যমে এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। এই ধরনের ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। আমাদের ডকুমেন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এরপর আমরা যাব রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুল থেকে রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমরা একটি শেপ ড্র করে নিব। শেপ ড্র করে নেওয়ার পর এটাকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে আমরা রোটেট করে দিব। রোটেট করে দেওয়ার পর এটার ফিল কালারটা বন্ধ করে দিয়ে স্টক কালারটা অন করে দিব। অন করে দিয়ে যে কোনো একটা কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অ্যাঙ্গেল আমরা করে দিব 7% এবং কপি আপনার যেটা খুশি সেটা নিতে পারেন। এখান থেকে আমি 35 করে দিচ্ছি এবং স্কেল হরিজন্টালি অ্যান্ড ভার্টিক্যাল আমি 88% করে দিচ্ছি। 88% করে দেওয়ার পর আমরা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখেন আমাদের শেপটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা কালার সুইচ প্যানেলটা ওপেন করব। এটা যদি আপনাদের না শো করে সেটার জন্য আপনারা উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে দেখতে পারবেন এই সুইচ নামে অপশন আছে, এটা এনেবল করে নেবেন। আমার এনেবল করা আছে, আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করে এটাকে ড্রাগ করে দিয়ে এই সুইচের উপরে ছেড়ে দিচ্ছি। তারপর নতুন অপশন আসবে, নতুন অপশনের উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে টেল টাইপটা আমরা হ্যাক্স বাই কলাম করে দেব। তারপর আমরা উইডথটাকে কমিয়ে বাড়িয়ে এটার পজিশনটা ঠিক করে নিব। জুম করে নিব। ওকে, আমাদের পজিশন ঠিক করা শেষ হলে আমরা ডানে ক্লিক করব। এরপর আমরা এটাকে সাইডে রেখে দিব। এরপর আমরা একটি শেপ ড্র করব। শেপ ড্র করা হয়ে গেলে আমরা এর ফিল কালারটা অন করে নতুন যে অপশনটা ক্রিয়েট করছি এর উপর ক্লিক করলে দেখবেন কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও।